আমের মরশুমে আমের নানা রকম ডিজার্ট আপনারা নিশ্চয়ই বানিয়েছেন। আমের মরশুমে ফ্রেশ আম দিয়ে আজ আমি বানিয়ে দেখাবো ম্যাঙ্গো পুডিং বা আমের পুডিং। আমের পুডিং খেতে কিন্তু বেশ ভালোই লাগে। বাড়িতে যদি কোনো অতিথি আসে তাহলে খুব সহজে বানিয়ে খাওয়াতে পারেন। ঝটপট বানিয়ে নিন ম্যাঙ্গো পুডিং বা আমের পুডিং, কোনো রকম ডিম বা আগার আগার পাউডার ছাড়া। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। ম্যাঙ্গো পুডিং এর জন্য আমি এখানে দুটো পাকা হিমসাগর আম নিয়েছি, তবে আপনারা যে কোনো কোয়ালিটির আম নিতে পারেন। তবে একটু খেয়াল রাখবেন আমটা যেন পাকা হয় আর একটু মিষ্টি কোয়ালিটির হয়। এরপরে আমটাকে আমি কেটে নেব। আমের প্রথমে মুখের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপরে আমি একটা পিলারের সাহায্যে পিল করে নেব। তবে আপনারা পিল না করে ডিরেক্ট আপনারা দুটো ফালি করে কেটে নিতে পারেন, তারপরে চামচ দিয়ে আমের পাল্পটাকে তুলে নিতে পারেন। আমার পিল করা হয়ে গিয়েছে, এবার ছুরির সাহায্যে আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। দেখুন আমগুলো টুকরো করা হয়ে গিয়েছে, এবার ছুরির সাহায্যে এইভাবে কেটে নিলে কত সুন্দরভাবে কিউব আকারে কেটে যাবে। তবে এইভাবে যে আপনাদের কাটতে হবে তা না, যেহেতু আমটা এরপরে পেস্ট করা হবে। আপনারা আমটা রাফলি কেটে নিতে পারেন। দেখুন দুটো আম থেকে আমার আমের টুকরোগুলো কাটা হয়ে গিয়েছে। দেখুন দুটো আমে বেশ অনেকটাই আমের টুকরো হয়েছে। এরপরে এটাকে একটা মিক্সিং জার নেব, নিয়ে খুব স্মুথলি একটা পেস্ট করে নেব। দেখুন মিক্সিং জারের মধ্যে আমের টুকরোগুলো আমি নিয়ে নিয়েছি। এরপরে আমি এতে দিয়ে দেব 1/3 কাপ পরিমাণে চিনি। তবে চিনিটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন, যেহেতু আমটা পাকা আর হিমসাগর আম একটু বেশি মিষ্টি হয়, তাই চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। আর মিষ্টি খাবারে সামান্য একটু নুন দিলে এর স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেয়। আমি এখানে 2 পিঞ্চ মতো নুন দিয়েছি। এরপরে মিক্সিং জারের ঢাকনাটা আটকে একটা স্মুথ পিউরি তৈরি করে নেব। দেখুন আম আর চিনিটা মিক্সিং জারে দিয়ে খুব সুন্দর একটা স্মুথ পিউরি তৈরি হয়ে গিয়েছে। এরপরে এই আমের পিউরির মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণে দুধ। দুধটা আগে থেকে আমার ফুটিয়ে জাল দেওয়া ছিল আর জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। তারপরে আমি এখানে মেজারিং কাপের 1 কাপ দিয়েছি, আর ওজন হিসাবে যদি বলেন এটা 250 ml রয়েছে। দুধ দেওয়ার পরে ঢাকনা আটকে আমি আরো একবার মিক্সিং জারের মধ্যে ভালো করে ঘুরিয়ে নেব, নিয়ে খুব সুন্দর একটা স্মুথ পিউরি তৈরি করে নেব। দেখুন মিক্সিং জারের মধ্যে ঘুরিয়ে খুব সুন্দর একটা স্মুথ পিউরি তৈরি করে নেওয়া হয়েছে। দেখুন আমের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, যেহেতু এখানে দুধ দেওয়া হয়েছে তাই। দেখুন আমের পিউরিটা কত সুন্দর স্মুথ তৈরি হয়েছে, কোনো রকম একটু দলাভাব নেই। আপনারা ঠিক এই রকমই স্মুথ পিউরি তৈরি করে নেবেন। এই পিউরিটাকে আমি সরিয়ে রাখবো, এটাকে আমি পরে ব্যবহার করব। এরপরে আমি নিয়েছি একটা বোল, তাতে দিয়ে দেব 1/3 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। আর দিয়ে দেব 1/3 কাপ পরিমাণে রুম টেম্পারেচারে থাকা ফুটানো দুধ। দুধ দেওয়ার পরে চামচ কিংবা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নেবেন, যেহেতু দুধ দেওয়ার পরে কর্নফ্লাওয়ারটা একটু তলায় বসে যাবে। ভালো করে মিশিয়ে নিলে কর্নফ্লাওয়ারটা আর দলা পাকিয়ে থাকবে না। তবে কর্নফ্লাওয়ারের মধ্যে অল্প করে একটু এলাচের গুঁড়ো দেওয়া ছিল বলে একটু এলাচগুলো ভেসে উঠেছে। এরপরে পুডিং যে পাত্রে আমি বানাবো সেই পাত্রটা আমি নিয়েছি একটা কড়াই, তার উপরে একটা আমি স্ট্রেনার রেখেছি। স্ট্রেনারটা রেখে আমি ম্যাঙ্গোর যে পিউরিটা তৈরি করেছিলাম সেই পিউরিটা খুব ভালোভাবে স্ট্রেন করে নেব। এতে করে কি হয় যে এক্সট্রা যদি কোনো রকম আমের টুকরো থেকে থাকে তাহলে সেটা আলাদা হয়ে যাবে, যেহেতু পুডিং এ কোনো রকম লাম্পস থাকলে একদমই ভালো লাগবে না পুডিংটা খেতে। যেহেতু পুডিংটা খুবই স্মুথ হয় আর খুবই সফট হয়, তাই এরকম যদি কোনো রকম আমের টুকরো বা লাম্পস থেকে থাকে তাহলে পুডিংটা একদমই ভালো তৈরি হবে না। দেখুন আমি স্ট্রেন করে নিয়েছি, আমার অল্প কিছু একটু বেরিয়েছে আমের টুকরো। দেখুন আমি এটাকে ছেনে নিচ্ছি স্ট্রেনারের গায়ে থেকে। আমের পাল্পটা খুব ভালো করে স্ট্রেন করা হয়ে গেলে তারপরেই আপনারা গ্যাস ওভেনটা অন করবেন। গ্যাস ওভেনটা অন করে আমি দেখুন লো টু মিডিয়ামে রেখে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তবে গ্যাসের ফ্লেমটা একদমই হাইতে কখনো দেবেন না, এতে করে কড়ার গায়ে লেগে যাবে আর পুডিংটা একদম কালার চেঞ্জ হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। দেখুন আমের পাল্পটা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো লো ফ্লেমে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এতে করে দেখুন আমের পাল্পটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এইভাবে আপনারা কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করবেন। আপনারা যদি নাড়াচাড়া না করেন তাহলে কড়ার গায়ে লেগে যাবে, এতে করে একদমই ভালো হবে না। এরপরে যে কর্নফ্লাওয়ারটা দুধ দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা অল্প অল্প করে দেবো আর স্প্যাচুলার সাহায্যে নাড়াচাড়া করব। সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, আর কর্নফ্লাওয়ার গরম পেলে খুব তাড়াতাড়ি দলা পাকিয়ে যায়, তাই কন্টিনিউ আপনারা নাড়াচাড়া করবেন, তা নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। কর্নফ্লাওয়ার দিয়ে কন্টিনিউ নাড়াচাড়ার পরে দেখুন আমের পাল্পটা কত সুন্দরভাবে ঘন হয়ে এসেছে। একটু ঘন হয়ে আসলে তারপরে আপনারা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন। পরে আমি নিয়েছি একটা লেবুর রস আমি এখানে দিয়ে দেব।
দিয়ে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর টেস্টটাও খুব সুন্দর লাগে। তবে লেবুর রস দিয়ে কখনো আপনারা ফোটাবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে, এতে করে খেতে একদমই ভালো হবে না। লেবুর রস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে এই পুডিংটা যে পাত্রের মধ্যে ঢেলে আমি একটা সেব আনবো সেই পাত্রটা নিয়ে নিয়েছি। দেখুন আমি একটা কেক টিন নিয়েছি, তবে আপনারা বাড়িতে থাকা যে কোনো পাত্র নিতে পারেন, স্টিলের কিংবা কাঁচের, যে কোনো পাত্র দিয়েই এটা খুব সুন্দর শেপ আসবে। ওই পাত্রের মধ্যে অল্প করে একটু ঘি দিয়ে দিচ্ছি, ঘিটাকে আমি ব্রাশের সাহায্যে খুব ভালো করে লাগিয়ে দেব, এতে করে পুডিংটা খুব সহজেই বেরিয়ে আসবে। এখন ঘিটা খুব ভালো করে লাগানো হয়ে গিয়েছে, এরপরে আমি ওই পাল্পটা দিয়ে দেব। পাল্প দেওয়ার পরে এটাকে একটু ট্যাপ করে নেবেন। যদি এর মধ্যে কোনো রকম এয়ার থাকে তাহলে এই পুডিংটা খুব ভালোভাবে বসবে না, ভিতর থেকে একটু জালি জালি তৈরি হয়ে যাবে। তবে ট্যাপ করবার সময় কোনো রকম কিচেন টাওয়াল দিয়ে ধরবেন, যেহেতু এটা অ্যালুমিনিয়াম ভীষণই গরম। এরপর এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো 3 থেকে 4 ঘন্টার জন্য, তবে আপনারা নর্মাল টেম্পারেচারেও রাখতে পারেন। এই পুডিংটা একদম ঠান্ডা হলে তবে এটাকে ডিমোল্ড করবেন। এখন 4 ঘন্টা পরে আমি নর্মাল ফ্রিজ থেকে বের করেছি, কত সুন্দরভাবে জমে গিয়েছে। এরপরে এটাকে আমি একটা প্লেটের মধ্যে ডিমোল্ড করব। প্রথমে বোলটার উপর একটা প্লেট রাখবেন, তারপরে আস্তে করে উল্টে দেবেন, দিয়ে উপর থেকে একটুখানি ট্যাপ করবেন, দেখবেন খুব সুন্দরভাবে এটা বেরিয়ে আসবে। যেহেতু এটা ঘি দেওয়া রয়েছে, তবে ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। এখন কত সুন্দর ডিমোল্ড হয়েছে, আমার বাটির গায়ে একদমই কিছু লেগে যায়নি, যেহেতু এটা ঘি দেওয়া ছিল। এরপরে এই পুডিংটা আপনারা আপনাদের পছন্দ মতন একটা গার্নিশ করে নিতে পারেন। দেখুন এখানে আমি একটা গোলাপ ফুল মতো বানিয়েছি, বানিয়ে তার সাথে দুটো পাতিলেবু স্লাইস দিয়েছি, দিয়ে খুব সুন্দরভাবে একটা ডেকোরেশন করার চেষ্টা করেছি। দেখুন পুডিংটা কত সুন্দরভাবে পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। আপনারা প্রতিটা টিপস ফলো করে এইভাবে তৈরি করবেন, দেখবেন একদম পারফেক্ট পুডিং তৈরি হবে আর খেতে অসম্ভব সুন্দর হয়েছে। দেখুন আমি পুডিংটা এবার কেটে দেখিয়ে দেব। দেখুন পুডিংটা এবার আমি কেটে দেখাবো। দেখুন পুডিংটা কতটাই সফট হয়েছে, মুখে দিলে একদম মিলিয়ে যায়, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। তবে চিনির পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন, তবে এখানে কর্নফ্লাওয়ারের পরিমাণটা আপনারা কিন্তু কম দেবেন না, এতে করে তাহলে খুব সুন্দরভাবে জমবে না। তবে আমের পরিমাণটা যদি আপনারা বাড়ান তাহলে সব রকম উপকরণের পরিমাণটাও একটু করে বাড়িয়ে দেবেন, তা নাহলে কিন্তু পারফেক্ট তৈরি হবে না। দেখুন রেডি হয়ে গিয়েছে আমার ম্যাঙ্গো পুডিং বা আমের পুডিং। আপনারা এটা পরিবারের লোকেদের কিংবা অতিথি আসলে তাদেরকে খাওয়ান, দেখবেন সবাই ভীষণই পছন্দ করবেন। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।